হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রীতিকণা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো আজ হচ্ছে চড়ক। তো জানো তোমরা যে আজকের দিনে চড়ক হয়, মানে যেখানে যেখানে পুজো হয়। এটা তো ওই নীলেরই পুজো, কারণ কালকে নীল পুজো হয়ে গিয়ে আজকে চড়কের পুজো। তো আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ। তো চলো, আমাদের পাড়াতে সামনেই ওখানে হচ্ছে চড়কের মেলা হয়। আর হচ্ছে তোমার অনেক রকম নিয়ম আছে, অনেকে যারা সন্ন্যাসী হয় কত কিছু করে। তো সেটা হবে। তো এখন বিকেলবেলা আমি একটু রেডি হয়ে নিয়েছি, জাস্ট একটা চুড়িদার পরেছি। তো ওখানে যাচ্ছি। আর তো চলো, কী কী হয় তোমরা দেখতে থাকো, সব কিছু দেখতে থাকো।
দেখতেই পেলে ওই খেজুর গাছে ওঠে, মানে এখানে এমন কিছু হয় না। আগের বছর আমার জায়ের বাপের বাড়িতে গেছিলাম, ওখানে না এরকম বটি দিয়ে রাখে, বাঁশের উপরে উঠে ওর ওপরে হচ্ছে ঝাঁপ মারে। আর এখানে তাও 2-3 বছর দেখি না, এবছর দেখলাম ওই খেজুর গাছে ওঠে। খেজুর গাছে তো সহজে ওঠা যায় না, খেজুর গাছে উঠে খেজুর পাড়ে, তারপরে কাঁটাগুলো গায়ে লাগে দেখতেই পাও, কিন্তু কিচ্ছু হয় না, কেটেও যায় না, কোনো কিছু হয় না। গাছে ওঠে আবার গাছ থেকে হচ্ছে নেমে যায়, কিন্তু গায়ে ওদের কোনো কেটেও যায় না, কোনো কিছু না, যেহেতু বাবার নামে রয়েছে। আর এদিকে আসলাম, কাকিমা এখনও সেই জলেশ্বরে মেলায় গেছিলো, ওখান থেকে বাপের বাড়ি চলে গেছে, আসেনি। তো এখন বড় কাকিমা রয়েছে, দেখি আর মেলা মতো দেখি এখানে বসেছে কিনা, বসেছে একটু ঘুরে তারপরে বাড়ি যাবো। তো চলো দেখতে থাকো। দেখি আমি, দাঁড়া রে বাবা, নমস্কার করে। আমি তো আমার ইয়েতে ঢুকাচ্ছি, কচি তুই টাকা, হ্যাঁ এমনি কাজ না, আমি এমনি উঠবো, আমাকে বাড়ির পেছনে একটা গাছ আছে কেন? কচি তো ওই তো ভাই। কাকিমা নাও, ওই ঠাম্মি কাটা দে, দাঁতে ছোঁয়া লাগাতে টাকা লাগে আমি দেবো, ছাড়বো নাকি আমার এই বড় আইডিয়া, আমি কি করে আপাতত মানে বন্ধ আছে, ঠিক আছে। Hello. এরা কুমির না মানুষ, তাই তো বলছিস। শুনে যা তুলেছি, এখানে hello test hello হনুমান মাঝে বড় জিনিস ও খাচ্ছে পাঁচে বুঝছে, সব চুপ করছে, কিন্তু এখানে সব উঠছে, কিন্তু এগুলো বলছে উঠছে, কিন্তু বাবা বড় বড়। তো এখানে এসে দেখলাম মাটি দিয়ে হচ্ছে হনুমানের মানে একটা মূর্তি মতো করছে, হনুমানটা মানে শুয়ে রয়েছে সেরকম একটা হনুমানের মাটি দিয়ে আঁকছে। তো আমি দেখিনি কোনো দিনই, আজকে দেখলাম এখানে এসে। তো আর একটা কাকিমা রয়েছে, অর্ণবের মা, ও বললো যে চলো বৌমা তুমি আর আমি যাই। চলো যাই, আমার ছোটো কাকিমারাও বাড়ি নেই। তারপরে বাড়ি চলে আসছিলাম, তারপর বললো চলো, তাই গেছিলাম, দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। তো তারপরে দেখলাম এখানে নিরামিষ ফুচকা বিক্রি হচ্ছিলো, আমাদের তো এখন নিরামিষ চলছিল, তো ওই জন্য আমরা 4 জনা মিলে নিরামিষ ফুচকা এখন এই যে খাচ্ছি, কাকিমা, আমি, অর্ণব আর বাবাই। তো ভালো করেছিল বেশ খেতে। তো এখান থেকে ফুচকা খেলাম, খেয়ে তারপরে হচ্ছে আইসক্রিম খেলাম আমরা। আর হচ্ছে আগে না বেশ অনেক ধরনের অনেক কিছু বসতো, এখন আর আসে না। তো চলো দেখি, এখানে পুজো হচ্ছে আবার।
এখান থেকে জল বরফ নিয়ে যাওয়া যায়? পুরো গলে যাবে তো। গলে যাবে মানে গ্লাস তো এরকম ভাবে। এইগুলো খাবে? লস্যি ফস্যি নেবে? ভিডিওতে দেখবা যে আইসক্রিম খাচ্ছে। ওখানে সাজানো থাকে দেখিস না? পুরোটাই খাস্তা হয়। তো এইমাত্র বাড়ি চলে আসলাম, আর দেখলে কাকিমাদের বাড়ি গিয়েছিলাম, অর্ণবদের বাড়ি। তো ওখানে কিছুক্ষণ সময় কাটালাম, কী করলাম সবই দেখলে। তো এইমাত্র বাড়ি আসলাম, এখন বাবাইকে পড়তে বসিয়েছি, যে বাবাইকে এখন পড়াবো। আর বাড়ি এসে ওর পাপার জন্য হাত পা ধুলাম, পাপার জন্য চা করলাম, একটু পরে হচ্ছে পুজো দেবো। আর কি হয় সাথে থাকো। তো আগে এখন বাবাইকে পড়িনি, তো চলো সাথে থাকো। দেখলে যে সন্ধ্যের সময় বললাম যে মেলা থেকে ঘুরে এসে তারপরে আবার মানে বাড়ি এসে বাবাইকে পড়লাম, তখন আবার না ড্রেস চেঞ্জ করে ফেলেছিলাম, নাইটি পরেছিলাম। তারপরে আমি তো বাবাইকে জানি পড়াবো, তারপরে রাতে রান্না করবো, তো তারপরে হচ্ছে এখন ওর বাবা আমাকে ফোন করে বলছে যে কালকে পয়লা বৈশাখের পুজোটা সেরে ফেলি, তাহলে চলো বাজার করে নিয়ে আসি। কারণ ও বলছিলো পয়লা বৈশাখের পুজোটা করবে না, অক্ষয় তৃতীয়ায় গিয়ে পুজোটা করবো। তো ওই জন্য আমি রেডি ছিলাম না, এখন বলছে যে পয়লা বৈশাখে পুজোটা সেরে দেবো, তো ওই জন্য মার্কেটিংয়ে যাচ্ছি। চলো রাত অনেকটাই হয়ে গেছে, ওই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। এখন রয়েছি ফলের দোকানে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।